এক গ্রামে একটি ব্যবসায়ী ছিল। সে অনেক গরিব ছিল। তার ব্যবসা করেই দিনকাল যাচ্ছিল। কিন্তু কিছুদিন তার ব্যবসাটা ভালো যাচ্ছিল না। একদিন তার এক বন্ধু শহর থেকে আসলো। এসে দেখে তার বন্ধু এখানে ব্যবসা করছে। কিরে বন্ধু, তোর কি অবস্থা? তোর ব্যবসা কেমন যাচ্ছে? আর বলিস না ভাই, ব্যবসাটা অনেক খারাপ যাচ্ছে। তবুও আল্লাহর রহমতে আমার দিনকাল ভালোই যাচ্ছে। তোর কি অবস্থা? তুই কবে আসলি শহর থেকে? এই তো বন্ধু, কিছুদিন হলো আসলাম। আচ্ছা, তোর ব্যবসার যেহেতু একটু খারাপ অবস্থা, তাহলে আমি তোকে একটা বুদ্ধি দিতে পারি। তুই এক কাজ কর, অলিতে গলিতে তুই ফুচকা, ঝালমুড়ি, এরপরে এগুলো বিক্রি করতে পারিস। তাহলে তোর অনেক লাভ হবে। আর এখানে কিন্তু এত বেশি পুঁজিও লাগে না, অল্প পুঁজিতে বেশি লাভ। বুদ্ধিটা তো বন্ধু খারাপ দেস নাই, ঠিকই দিয়েছিস। কিন্তু গ্রাম অঞ্চলে ফুচকা, ঝালমুড়ি এগুলো বেশি চলবে না, কিন্তু বিরিয়ানি ভালো চলবে। এখানে কিন্তু মানুষরা শখ করে হলেও বিরিয়ানি খেতে চায়। তাহলে আমি বিরিয়ানির ব্যবসাটাই করব। যাক, ভালোই হলো তোর সাথে দেখা হয়ে। তারপর সে ব্যবসায়ী দোকান বন্ধ করে সে বাসায় চলে যায়। আসসালামু আলাইকুম আব্বুজান, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। ভালো আছি বাবা। তুমি কি মাদ্রাসা থেকে চলে এসেছো? হ্যাঁ আব্বু, আমি চলে এসেছি। জানো আব্বু, আজকে না আমি একটা নতুন কিছু শিখেছি। আমার হুজুরে আমাকে একটা নতুন জিনিস শিখিয়েছে। তাই নাকি বাবা? কি জিনিস শিখিয়েছে শুনি তো। আম্মু, আমার হুজুরে বলেছে নামাজ নাকি সবার আগে, আর নামাজ হলো সকল সমস্যার সমাধান। হ্যাঁ বাবা, তোমার হুজুর ঠিকই বলেছে। নামাজ হলো সবার আগে, আর নামাজ সকল সমস্যার সমাধান। এই কথা বলে সেই ব্যবসায়ী রাত্রে ঘুমিয়ে পড়ে। তারপর পরের দিন সকাল হলে সে বাজারে গিয়ে বিরিয়ানির ব্যবসা শুরু করে। আর তার বিরিয়ানির ব্যবসা অনেক ভালোই যাচ্ছিল। তার অনেক লাভ হয়েছিল। আর সে অনেক টাকা নিয়ে ঘরে যায়। এভাবেই বেশ কিছুদিন তার ব্যবসা অনেক ভালোই চলছিল। কিন্তু সেই ব্যবসায়ী এত লাভ দেখে সে তো নামাজের কথা ভুলেই গিয়েছিল। সে নামাজ পড়তো না, শুধু সে ব্যবসা করত আর অনেক টাকা কামাই করত। টাকার লোভে সে নামাজের কথা ভুলেই গিয়েছিল। একদিন, কিরে বন্ধু, তোর কি অবস্থা? বিরিয়ানি ব্যবসা দেখি তোর ভালোই চলছে। আলহামদুলিল্লাহ বন্ধু, আমার ব্যবসা ভালোই যাচ্ছে। আচ্ছা বন্ধু, তোমাকে তো ইদারিন মসজিদে দেখা যাচ্ছে না। তুমি কি নামাজ কি বাদ দিয়ে দিলে নাকি? না বন্ধু, আসলে নতুন ব্যবসা শুরু করেছি তো, এই জন্য একটু কামের চাপ বেশি। যাই হোক বন্ধু, মনে রেখো, নামাজ কিন্তু সবার আগে। আর যদি তুমি নামাজকে অবহেলা করো, তাহলে কিন্তু তার পরিণতি অনেক ভয়ঙ্কর হবে। যাই হোক, আমার ছোট ভাই বিরিয়ানি খেতে চেয়েছিল। আমাকে 3 প্যাকেট বিরিয়ানি দাও তো। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ। আচ্ছা ঠিক আছে, আমি নামাজ পড়ব। আচ্ছা দাঁড়াও, দিচ্ছি তোমাকে, এখনই 3 প্যাকেট বিরিয়ানি দিচ্ছি। তারপর তার বন্ধু 3 প্যাকেট বিরিয়ানি নিয়ে সেখান থেকে চলে যায়। একদিন সেই ব্যবসায়ী গরুর গোশত কিনতে সে বাজারে যায়। বাজারে গিয়ে সে যখন গরু গোশত কিনতে যায়, তখন গরুর ব্যবসায়ী তাকে বলে গরু গোশতর কেজি নাকি 1500 টাকা হয়ে গিয়েছে। তারপর এই কথা শুনে সে গরু গোশত ব্যবসায়ীকে বলল, হায় হায় ভাই, এটা আপনি কি বলেন? 1500 টাকা কেজি? তাহলে তো আমার ব্যবসা অনেক লস হয়ে যাবে। আচ্ছা ভাই, তোমার তো কোনো সমস্যা নেই। তুমি আমার কাছ থেকে 1500 টাকা কেজি নিবে, তুমি বিরিয়ানির দামটাও বাড়িয়ে দিবে, তাহলে তো তোমার লস হয় না। আমার এই বুদ্ধিটা যদি ভালো লেগে থাকে, তাহলে তুমি আমার কাছ থেকে গরুর গোশত নিতে পারো। গরুর গোশতর ব্যবসায়ীর এই কথা শুনে মুদির দোকানদার মনে মনে ভাবলো, না, তার বুদ্ধিটা ভালোই। তারপর সে 20 কেজি গরুর গোশত নিয়ে নেয়।
এই বিরিয়ানি 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 300 টাকা বিরিয়ানি। আসেন আসেন, এই যে ভাই বিরিয়ানি নিয়ে যান, বিরিয়ানি 300 টাকা বিরিয়ানি। এই যে ভাই বিরিয়ানি বিরিয়ানি খেয়ে যান ভাই, বিরিয়ানি এই যে ভাই মজার মজা বিরিয়ানি নিয়ে খেয়ে যান ভাই, খেয়ে যান বিরিয়ানি খেয়ে যান। ওরে বাবা রে, 300 টাকা করে বিরিয়ানির প্লেট? না ভাই, আমি 300 টাকা দিয়ে বিরিয়ানি খেতে পারবো না। আর আমি কেন, এই গ্রামের কেউ 300 টাকা দিয়ে বিরিয়ানি খাবে না। তোমার বিরিয়ানি তুমি খাও ভাই, আমার দ্বারা সম্ভব না। যাই, এই চল, চলে যাই এখান থেকে। এরপর তার বিরিয়ানি কেউ খেলো না। 300 টাকা করে বিরিয়ানি খাওয়া গ্রামের লোকেদের জন্য অনেক কষ্ট হয়ে গিয়েছিল, এই জন্য কেউ তার বিরিয়ানি খেত না। হাই হাই রে, আমার বিরিয়ানিটি কেউ খেলো না। এখন তো আমার অনেক বড় লস হয়ে যাবে। হাই হাই রে, আজকে আমার অনেক লস হয়ে গেল। তারপর সেই ব্যবসায়ী সে বিরিয়ানিগুলো বিক্রি না করতে পেরে সব বিরিয়ানি ফেলে দিল। এভাবেই প্রত্যেক দিন সে ব্যবসায়ী বিরিয়ানি রান্না করে নিয়ে আসতো বাজারে বিক্রি করার জন্য, কিন্তু 300 টাকা দাম শুনে কেউ তার বিরিয়ানি খেত না। তারপর সে ব্যবসায়ী বিরিয়ানি বিক্রি করতে না পেরে সে কালকের মতো আবারও সেই বিরিয়ানিগুলো ফেলে দিল। সে ব্যবসায়ী প্রত্যেক দিনই খিচুড়ি বিক্রি করতে না পেরে সে প্রত্যেক দিনই তার খিচুড়ি ফেলে দিত। এভাবেই সে অনেক লস খেয়ে যায় আর অবশেষে সে পথে বসে পড়ে। সে অনেক গরিব হয়ে আবারও সে কাঁচামালের ব্যবসা শুরু করে। একদিন তার বন্ধু বাজারে এসে দেখে তার বন্ধু আবারও কাঁচামালের ব্যবসা করছে। তারপর তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, কিরে বন্ধু, তোর এ কি অবস্থা? তুই আবারও কেন কাঁচামালের ব্যবসা করছিস? তোর বিরিয়ানির ব্যবসার কি হলো? আর বলিস না বন্ধু, বিরিয়ানির ব্যবসায় আমি অনেক লস খেয়েছি। প্রথম ব্যবসা করে যা লাভ করেছিলাম সেগুলোও চলে গিয়েছে। এখন আমি নিঃস্ব হয়ে আবারও কাঁচামালের ব্যবসা শুরু করেছি। বন্ধু, তোমাকে একটা কথা বলছি, তুমি কিন্তু রাগ করো না। আসলে এগুলো সব হলো বন্ধু পাপের ফল। আমি তোমাকে বলেছিলাম নামাজকে যদি অবহেলা করো তাহলে কিন্তু অবশ্যই আল্লাহ তোমাকে শাস্তি দেবে। তার পরিণতি হলো এটা। হ্যাঁ বন্ধু, তুমি ঠিকই বলেছ। আসলে আমি লোভে পড়ে নামাজের কথা ভুলেই গিয়েছিলাম আর আমি নামাজকে অবহেলা করেছিলাম। এই কারণেই আল্লাহ আমাকে শাস্তি দিয়েছে। আমি আর নামাজকে অবহেলা করব না। এবারে ঠিকমতো আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব আর আল্লাহ তাআলার কাছে আমি মাপ চাবো। আল্লাহ তাআলা যদি আমাকে মাফ করে দেয় তাহলে আমি আবার এই ব্যবসা থেকে উন্নতি করতে পারবো। তোমার এই কথা শুনে আমার অনেক ভালো লাগলো। অবশ্যই আল্লাহ তাআলার কাছে তুমি যদি মাপ চাও আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দেবে। যাই হোক বন্ধু, তাহলে আমি আসি। তুমি কিন্তু ভালো থেকো আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। তো বন্ধুরা, আমরা এই গল্প থেকে কি শিখলাম? যদি একটুও ভালো কিছু শিখে থাকি তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর সাথে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবে, যাতে আমি আরও নতুন নতুন ভিডিও দিলে তোমরা যাতে সবার আগে পাও। আর আরেকটা কথা বন্ধুরা, আমার এই চ্যানেলটা একদমই নতুন, তোমরা আমার পাশে থেকো যাতে আমি তোমাদেরকে আরও শিক্ষণীয় ইসলামিক ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, আজকের জন্য খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।